যে মিটিংটা হওয়ার কথা ছিল প্রথমে মুক্তাঙ্গনে, সেই হিসাবেই ওনারা আওয়ামী লীগের মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে একজন ভদ্রলোক শহীদুল ইসলাম নাম প্রচার সম্পাদক অপপ্রচার সম্পাদক, উনি আগে সিটি কর্পোরেশন থেকে পারমিশন নিচ্ছেন, জায়গার পারমিশন। পুলিশকে তখন আমরা মাইকের পারমিশনের কথা বলা হবে, তো সেই কাগজ সহ যখন ওরা সাবমিট করে সে তখন তাদেরকে মুক্তাঙ্গনের পারমিশনটা দেওয়া হয়েছিল। তো এরপরে অল অন এ সাডেন যখন ইয়েতে চলে যায়, যে বিভিন্নতে মিটিংটা বা তাদের পার্টি অফিসের সামনে যখন চলে যায়, এটা পুলিশ জানতো না। হ্যাঁ, তো এটাতে আমাদের একটা বিষয় ছিল। তো তখন পুলিশ আমার বিবেচনাতে উচিত ছিল ওইখানে মিটিংটা করতে না দেওয়া, কিন্তু তখন তো পুলিশ এরকম হোস্টাইল ছিল না, তখন অনেক ফ্রেন্ডলি ছিল, পিপলস ফ্রেন্ডলি ছিল। আর তখনকার বিরোধী নেত্রী শেখ হাসিনা, উনি যদিও তার বিরোধী নেত্রী হিসেবে মন্ত্রী স্ট্যাটাসে ছিলেন, কিন্তু তারপরেও মন্ত্রী ওই যে 150 জন মন্ত্রীর মধ্যে নাম্বার 1 এরকম তাকে বিবেচনা করা হতো। না হলে তার মিটিংয়ে এত মন্ত্রী এত নিরাপত্তা কিন্তু প্রোটোকল অনুযায়ী পান না। আপনি দেখছেন যে একজন মন্ত্রী সাধারণত সামনে একটা স্কট গাড়ি থাকে, উনি যেখানে যায় যেটা করে, কিন্তু ওনার বিষয়টা ছিল ওনাকে অলমোস্ট ভিভিআইপির মতো করে তাদেরকে প্রোটেকশনটা দেওয়া হতো। তো সেই জন্য বিবিএভিনিউতে যেহেতু হাই রাইজ বিল্ডিংগুলো আছে, ওইখান থেকে শুধু আপনার ওই জিনিস না, আপনার যদি একটা ইটও যদি কারোর প্রতি উপরে ফেলা হয়, সেও কিন্তু আর বড় ধরনের উন্ডেড হতে পারে। তো এই জন্য আমরা এর আগে দেখেছি যে যখনই ওইখানে কোনো মিটিং হতো আওয়ামী লীগের, তখন ওই রুফটপটা এবং যখন যে সমস্ত দোকান যেগুলো আছে এগুলো সব বন্ধ করে দেওয়া হতো ওই সময়ের জন্য। তো ওই সুযোগটা পুলিশ ওখানে পায়নি। তো এটা একটা বিরাট কোশ্চেন যে হঠাৎ করে পারমিশন এলো, এখানে একটা শিফট করলো, আবার শিফট করার পরে কাউকে পুলিশকেও জানালো না অন্তত, কারণ হামলাটা কে করেছিল, কেন করেছিল, এটা তো একটা বিরাট প্রশ্ন। এখন হয়তো সেটা জবাব পাওয়া যাবে আস্তে যদি প্রপার ইনভেস্টিগেশন যদি করা হয়। তো আমি দাবি করবো যে এটাকে আন্তর্জাতিকভাবে একটা ইনভেস্টিগেশন যাতে সর্বগ্রহণযোগ্যভাবে নতুন করে আবার হয়, এটা হলে আপনারা তখন জানতে পারবেন। ওনার বক্তব্য শেষ করার পরে, শেষ সময় বক্তব্য উনি সাধারণত জয় বাংলা জয় বঙ্গবন্ধু শেষ করতেন, শেষ করার 3 থেকে 5 মিনিট পরে থেকে থ্রোয়িংটা হয়েছে। তো এটাও যারা ইনভেস্টিগেশন এক্সপার্ট যারা, তারাও বলে যে এইটা এমনও হতে পারে যে এই সময়টুকুর মধ্যে তো উনি কখনই এইটা বলার পরে কার স্টেজে অপেক্ষা করেনি, উনি ওনার গাড়িতে উঠে যেতেন, এবং ওনার গাড়ি তো ছিল একদম স্টেজের পাশেই, এটা বুলেট প্রুফ মার্সিডিজ গাড়ি। তো এইটা বিলম্বের কারণটা ওই দিনকে যেটা ছিল, যেটা আমরা পরে জেনেছি, সেটা হলো যে উনি যখন নেমে গাড়িতে উঠবেন, তখন আপনাদের বোধহয় একজন সাংবাদিক, এটা কোর্টের এই আমাদের মামলা রেকর্ডেও আছে, মিস্টার গোর্কি বোধহয়, তো গোর্কি নাকি সামনে যায় ওনাকে আপা বলে সম্বোধন করে বলছে যে আপনাকে আজকে খুব ভালো লাগতেছে বা আপনি খুব তখন উনি দাঁড়িয়ে গেছে ছবি তোলার জন্য। তুমি যখন দাঁড়িয়ে গেছে একটা স্ন্যাপ দেওয়ার জন্য, স্টেজে যারা ছিল তখন তার পাশে দাঁড়িয়ে গেছে, এই দাঁড়ানোর মধ্যে সময়টা চলে গেছে 4-5 মিনিট, তারপরে থ্রোয়িংটা হয়েছে আর কি। একসময় তো ওরা এটাও ক্লেম করেছে যে চাকাই নাকি পাংচার হয়ে গেছে আপনার গুলিতে। তো এটা তো একটা ইম্পসিবল, বিকজ পাংচার চাকা নিয়ে ফ্ল্যাট চাকা নিয়ে বিভিন্ন থেকে সুদর্শন বোঝা, ইটস অ্যাবসলিউটলি ওই মার্সিডিজ কোম্পানিতে জানার পরে তারাই নাকি চ্যালেঞ্জ করেছে যে নো, আমাদের গাড়ি এটাতে এইগুলিতে হবে না, ইত্যাদি আর কি। তো ওইটা একটা ফিশি ঘটনা ছিল, ওই গাড়িটার করতে দেওয়া হয়নি, ইন্সপেকশন করতে দেওয়া হয়নি। আমাদের বাংলাদেশ পুলিশ বা ডিএমপি পুলিশকে তো অ্যালাউই করে না, ইভেন এফবিআই টিমটাকে ওনার অ্যালাউ করেনি তখন, এবং ওটাকে অনার করা হয়েছিল, যদিও আইনে কিন্তু ছিল ইচ্ছা করলে ইনভেস্টিগেটিং অফিসার এনিহোয়ার তদন্তের জন্য যেতে পারে, তাকে কেউ বাধা দিতে পারে না। বাট আমরা ওই সময় সরকার বা পুলিশ বিরোধী নেত্রীকে ওইভাবে একটু অতটুকু শ্রদ্ধা বা সম্মান দেখিয়েছে, তখন এই কালচারটা ছিল। প্রিয় নাম্বার সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি।